নমস্কার। ভোটার এসআইআর সংক্রান্ত এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওতে আপনাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট দেবার জন্য ভিডিওটা করছি আমি। গতকালের ডেটে যারা বিএলও রয়েছেন বা যারা ইআরও বা এইআরও যারা রয়েছেন, তাদের কাছে একটা গুরুত্বপূর্ণ নোটিশ সার্ভ করা হয়েছে ইলেকশন কমিশন অফ ওয়েস্ট বেঙ্গল সিইওর তরফ থেকে। সেখানে দেখা যাচ্ছে কিন্তু যে আপনাদের অনেকেরই হয়তো সেই নোটিশের মোতাবেক হয়তো আপনাদের যদি আপনারা বাড়িতে নোটিশ বিএলওর মাধ্যমে পেয়েও থাকেন, এটাও হতে পারে যে আপনারা ২০০২ এর লিঙ্কেজ দিয়েছিলেন। অথচ আপনাদের কাছে নোটিশটা এসছে কোনো কারণবশত। তো সেই সমস্ত ক্ষেত্রে আপনাদের কিন্তু হয়তোবা নোটিশের জবাব দেবার জন্য হিয়ারিং এ যেতে নাও হতে পারে। আমি নাও হতে পারে এইজন্যই কথাটা বলছি যে সবার ক্ষেত্রে কিন্তু নয়, সবাই যারা নোটিশ পেয়েছেন সবাইকে যে যেতে হবে না এর কোনো কিন্তু মানে নেই। কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে যে টার্মস অ্যান্ড কন্ডিশনের কারণে সেই আপনারা হয়তো না গেলেও হবে। সেই টার্মস অ্যান্ড কন্ডিশনের আওতায় যদি আপনারা পড়েন, অবশ্যই আপনারা বিএলওর সঙ্গে যোগাযোগ করুন। আমি সর্বপ্রথম সেই কথাটাই বলব যে আগে বিএলওর আপনার নিকটবর্তী যিনি বিএলও আছেন, সেই বিএলওর সঙ্গে যোগাযোগ করুন। যোগাযোগ করে তার কাছে জেনে নিন যে আপনার নোটিশ এসছে কিনা বা আসলে পরেও সেটা যেতে হবে কি হবে না সেটা একটু জেনে নিন। যদি আপনার বাড়িতে এখনো অবধি নোটিশ পৌঁছে গিয়ে না থাকে। তো আগে চলুন নোটিশটা কি রয়েছে সেটা দেখে নিই আমরা। এটা হচ্ছে গতকালের ডেটের নোটিশ যেটা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার সবাইকে পাঠানো হয়েছে। মানে সিও ওয়েস্ট বেঙ্গল থেকে। যেটা সাবজেক্টে বলা হয়েছে ইস্যু রিলেটিং টু দ্য ইলেক্টরস হু আর মার্কড আনম্যাপড ইন বিএলও অ্যাপ বাট ম্যাপড উইথ হার্ড কপি অফ ২০০২ ইলেকটোরাল রোল। অর্থাৎ এখানে বলা হয়েছে যে আপনি হয়তো দেখেছেন যে আপনার যে ২০০২ এর পিডিএফ রোলটা দিয়ে দেওয়া হয়েছিল সবার জন্যই, সেখানে আপনার নামটি রয়েছে। কিন্তু বিএলও যখন ম্যাপিং করতে গেছে, তখন তাকে দেখাচ্ছে নট ফাউন্ড বা টেকনিক্যাল এররের কারণে তারা কিন্তু সেটা সাবমিশন করতে পারেনি। তো সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু নোটিশটা সার্ভ হয়েছে টেকনিক্যাল এররের কারণে। সেটা আপনাদের ফল্ট, জনগণের ফল্ট কখনোই নয়। যার জন্য কি হয়েছে, ইলেকশন কমিশন ইন্ডিয়ার তরফ থেকেই যেহেতু ফল্টটা টেকনিক্যাল এরর ছিল, সেই সংশোধনটা কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নিজেই কিন্তু সংশোধন করে নিচ্ছে। বা আপনাদের কিন্তু সেই ভোগান্তিটা দিচ্ছে না। তো সেটা জানবেন কি করে? বা এই নোটিশটা যেটা পুরো নোটিশটা বলা হয়েছে সেটা আপনারা আগে জেনে নিন। In reference to the above, I am directed to inform that it has been reported from the districts that due to incomplete conversion of PDF of 2002 electoral roll last SIR in West Bengal data to CSB linkage could not be fetched in BLO app। যেটা আমি বলছিলাম, যখন আপনি হয়তো 2002 লিস্টে দেখতে পাচ্ছেন এবং আপনি ফর্মটা ফিল আপও করে দিয়েছেন। লিঙ্কেজের ব্যাপারটা আমি ফর্মটা আপনাদেরকে দেখাই, সেটা তাহলে বুঝতে পারবেন আরো ভালো করে। এই যে জায়গাটা রয়েছে আপনারা যে ফিল আপ করেছেন, কারো ক্ষেত্রে হয়েছে নিজের নাম ২০০২ এর লিস্টে ছিল, কারো আবার ২০০২ এর লিস্টে নিজ নাম ছিল না। আপনারা লিঙ্কেজের নাম লিখেছেন, আত্মীয়ের নাম লিখেছেন। অথচ বিএলও যখন ইনপুট করছে তাদের অ্যাপের মধ্যে হয়তো কোনো কারণবশত তারা কিন্তু নট ফাউন্ড পেয়েছে বা টেকনিক্যাল এরর পেয়েছে। সেই সমস্ত ক্ষেত্রে দেখা গেছে কি আপনাদের নাম অলরেডি আছে ২০০২ এর ভোটার তালিকায়, কিন্তু তাকে নো রেকর্ড ফাউন্ড হিসেবে সাবমিশনটা করতে হয়েছে। তো যার কারণে কি হয়েছে, কিছু টেকনিক্যাল কারণের জন্য আপনাদের সেই, আমি আমার নিজের কাছেও দেখেছি, গতকাল আমার কাছে একজন এসেছিলেন যে আমার ২০০২ এর নাম আছে অথচ নোটিশ আমাকে সার্ভ করা হয়েছে। আমি সেক্ষেত্রে বুঝেই গেলাম তখন যে এরকম একটা ব্যাপার ঘটেছে এবং গতকালের ডেটে নোটিশটা যেহেতু পাবলিশড হয়েছে সেখানে বুঝেই গেলাম তাকে আর কিন্তু যেতে হবে না। অতএব তিনি কিন্তু নোটিশ পেলেও বা আপনিও যদি এরকম নোটিশ পান অথচ আপনি লিখে দিয়েছেন, হ্যাঁ, তবে এখানে একটা কথা বলি, যদি আপনার নিজের নাম থাকে, at least নিজের নাম, আর এই জায়গাতে আপনার সেটা হচ্ছে আপনি লিঙ্কেজ দেখিয়েছেন বাবা, মা, ঠাকুরদা, ঠাকুমা। এই কজনের নাম যারা দেখিয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সেই নোটিশটা যদি ভুলক্রমে এসে থাকে, তারা কিন্তু আপনারা না গেলেও হবে। এবার বাকি যারা থাকছেন এই পার্টটা যারা লেখেননি, এই পার্টটা যারা লেখেননি, শুধু উপরের পার্টটা লিখে আপনারা জমা দিয়েছেন। অর্থাৎ যাদের কোনো লিঙ্কেজ নেই, সেই লিঙ্কেজ না থাকা যে পার্টটা রয়েছে, এই যে উপরের পার্টটা যেটা রয়েছে সেই পার্টটা কিন্তু আপনাদের যারা লিখে জমা দিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেই ৩০ লাখের যে কথাটা বলা হয়েছে, সেই তাদেরকে কিন্তু ডাকা হয়েছে হিয়ারিং এ। মূলত তাদের জন্য এই যে ফার্স্ট ফেজে হিয়ারিংটা হয়েছে। তো তাদেরকে কি বলা হচ্ছে নোটিশে দেখুন, প্রথম যেটা দেওয়া হয়েছে, দ্য ইলেকটরস মে নট বি কল্ড ফর
হিয়ারিং। তো তাদের যে হিয়ারিংয়ে ডাকা হবে না, সেটা কিন্তু বলা হচ্ছে এখানে। তাদেরকে ডাকা নাও হতে পারে, যদিও সেই নোটিশটা সার্ভ করা হয়েছে। হিয়ারিং নোটিস শো জেনারেটেড ইন সাচ কেস মে নট বি সার্ভড অ্যান্ড কেপ্ট উইথ ইআরও, এইআরও। এখানে বলা হচ্ছে অলরেডি যেগুলো মানে এখনো সার্ভ করা হয়নি, তাদের কাছে ইআরওর কাছে সংরক্ষিত করে রাখতে বলা হচ্ছে, এইআরওর কাছে সংরক্ষিত রাখতে বলা হচ্ছে। এবং যেগুলো সার্ভ হয়ে গেছে তারা অবশ্যই কিন্তু আপনারা একবার অবশ্যই জানেন, আপনারা নিজেরা যারা সেই লিঙ্কেজটা ফিল আপ করেছেন তারা অবশ্যই জেনেছেন সেটা। অবশ্যই বিএলও এর সঙ্গে কন্ট্যাক্ট করুন। সেই ফর্মটা এসছে কিনা তাদের কাছে জেনে নিন। তাহলে কিন্তু সেই ফর্মটা কিন্তু আপনাকে আর সে সার্ভ করবে না, বা সার্ভ করলে পরেও সে কিন্তু সেই জিনিসটা ওয়াকিবহাল হয়ে যাবে বা জেনে যাবে আপনার এই ব্যাপারটা ঘটেছে। তারপর কি বলছে, এক্সট্রাক্ট অফ দ্য ইলেকট্রাল রোল 2002 মে বি সেন্ট টু দ্য কনসার্ন ডিও ফর ভেরিফিকেশন অ্যাজ পার ইসিআই গাইডলাইন। অর্থাৎ এই যে 2002 এর যে পিডিএফ রোলটা আছে, সেই রোলটা কিন্তু সেই আপনার ফর্মের সাপেক্ষে ডিও যিনি আছেন তাকে পাঠানো হবে, বা বিএলও তরফ থেকেও পাঠানো হতে পারে। অ্যাজ পার ইসিআই গাইডলাইন অনুসারে সেটা কিন্তু সংশোধন হয়ে যাবে। Upon verified by the DOs, EROs, ARO may take a call and upload the document for disposing the case. আপনার এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা কিন্তু ইসিআই তরফ থেকে ডিও যিনি রয়েছেন বা এআরও যিনি রয়েছেন বা এইআরও যেই রয়ে না থাকেন না কেন, তারা কিন্তু নিজেরাই কিন্তু সেই প্রবলেমটা সলভ করবেন, সেই কথাটা এখানে বলা হয়েছে। BLOs may be sent to the field and take a photo with such elector and the same may be আপলোডেড। অর্থাৎ বিএলও কিন্তু আপনার বাড়িতে গিয়ে আপনার যে এই ভুলটা সংশোধন হলো, আপনার বাড়িতে গিয়ে আপনার ছবিটা তুলবেন এবং সেই ফর্মটা রয়েছে সেই ফর্মটারও কিন্তু সেই ছবিটা তুলবেন। আপনি যে জমা করেছেন, যে আপনার লিঙ্কে যে জমা হয়েছে, আপনার কাছে একটা ফর্ম নিশ্চয়ই রয়েছে, সেই লিঙ্কেজ ফর্মটা এবং আপনার ছবি একটা নিয়ে সে কিন্তু সাবমিশন বা তার যে অ্যাপ রয়েছে সেই অ্যাপের মধ্যে আপলোড করবেন। সব শেষে যেটা বলা হয়েছে, যাদের সত্যি মানে 2002 এর পিডিএফ রোলের নাম নেই তাদের কিন্তু অবশ্যই ডাকা হবে। এটা কিন্তু বারবার করে উল্লেখ করা হয়েছে। যারা লিঙ্কেজ দেখাননি, শেষে কিন্তু আপনাদের সেই হিয়ারিং এ কিন্তু যেতেই হবে। তারা কিন্তু প্রিপেয়ার্ড হয়ে থাকতে হবে। এবং আপনার যে 13টি ডকুমেন্টের কথা উল্লেখ করা হয়েছে, আমি 13টা ডকুমেন্ট এখানে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে হচ্ছে সেই 13টি ডকুমেন্ট আপনার, এটা একটা কিন্তু নোটিশ কপি আছে। যে নোটিশ কপি আমার একজন পরিচিতর কাছে এসছে। সেই নোটিশ কপিতে এই 13টি ডকুমেন্ট রয়েছে। এই 13টা ডকুমেন্টের মধ্যে আধার কার্ডও কিন্তু রয়েছে। আধার কার্ডটাকে কিন্তু শুধুমাত্র একটা পরিচয়পত্র হিসেবে ধরা হচ্ছে। নাগরিকত্ব হিসেবে কিন্তু ধরা হচ্ছে না। আর বাকি যেগুলো এর আগে তো 11টা ডকুমেন্ট ছিল, তার সঙ্গে এড হয়েছে এই আধারটা এড হয়েছে এবং তার সঙ্গে যুক্ত হয়েছে বিহারের যে এসআইআর কমপ্লিট হয়েছে সেই এসআইআর এর তালিকা, নির্বাচক তালিকা। এছাড়াও বাকি যেগুলো রয়েছে দেখুন, পেনশন অর্ডার, তারপর আপনার সেই পেনশন পরিচয়পত্র, তারপর পেমেন্ট অর্ডার, পেনশন পেমেন্ট অর্ডার, আপনারা সার্ভিস করতেন, সার্ভিস অর্ডার, এগুলো কিন্তু আছে আপনাদের। তারপর জন্মের প্রমাণপত্র, পাসপোর্ট, তারপর আপনার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, আর নির্দিষ্ট অথরাইজেশন থেকে আপনি যদি ডোমিসাইল সার্টিফিকেট বের করে থাকেন, পার্মানেন্ট বাসিন্দা সার্টিফিকেট বের করে থাকেন সেটাও হবে, যেটা এখন বর্তমানে অনেকেই করছেন। তা ফরেস্টের সার্টিফিকেট যে থাকে সেটাও আপনারা দিতে পারেন। তারপর কাস্ট সার্টিফিকেট দিতে পারেন, তারপর এনআরসি সার্টিফিকেট দিতে পারেন, তারপর আপনার পরিবার রেজিস্টার, ফ্যামিলি রেজিস্টার আপনারা দিতে পারেন। আর এখন যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে যেটা চলছে, যে যারা বাংলার বাড়ি পেয়েছেন বা বাড়ি পেয়েছেন সরকারের কাছ থেকে, সেই বাড়ির কিন্তু আপনারা সার্টিফাইড কপিও ডাউনলোড করতে পারবেন, সেটাও কিন্তু এখানে সাবমিশন করতে পারবেন আপনারা। যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা ছিল এবং বাংলার বাড়ি যে আবাস যোজনার বাংলার বাড়ি যে পোর্টালটা খোলা হয়েছে, সেই পোর্টাল থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন, যারা আপনারা বাড়ি পেয়েছেন আরকি। আর আধারের জন্য যে নোটিফিকেশনটা দেওয়া আছে, এই আধার কিন্তু অনলি ফর পরিচয়পত্র। তো এই হচ্ছে ব্যাপার আপনাদের। যারা নোটিশ পেয়েছেন বা পাননি তারা অবশ্যই আবার বলবো, আপনারা আপনাদের নিকটবর্তী বিএলওর কাছে যোগাযোগ করুন। যোগাযোগ করে তার সঙ্গে কথা বলে দেখুন যে আপনার যদি নোটিশ এসে থাকে বা আসেনি এখন অব্দি ভাবছেন, একবারটি কল করে নিয়ে আপনারা জেনে নিতে পারেন যে আপনাদের জন্য নোটিশ এসছে কি আসেনি। আর যদি এসে থাকে, আপনারা যদি 2002 এর লিঙ্কেজ ফিল করে থাকেন, যে আপনারা বলবেন যে আপনাদের 2002 এর লিঙ্কেজ ফিল করা আছে, তবুও কেন আসলো? হয়তো আপনাদেরকে বলবে যে আপনাদের হিয়ারিং এ যাবার দরকার নেই এই মুহূর্তে। তবে ফার্দার যদি ইসিআই ভেরিফিকেশন করে যদি মনে করে যে আপনাদেরকে ডাকা হতে পারে, লিঙ্কে যদি সঠিক দেন,
সেক্ষেত্রে ডাকবে না। আর যদি লিঙ্কেজ কোনোভাবে গন্ডগোল পায় সেক্ষেত্রে হয়তো ডাকতে পারে। আপনাকে সেটা প্রমাণ করতে হতে পারে। আমি ভিডিও আর দীর্ঘায়িত করছি না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলে যে ১ম বার হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।